আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সেতু বুটিক অ্যান্ড প্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবারও হাজির হলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। ব্লকের রং তৈরি করে নিব গোল্ডেন আফসান। এটা হলো F53। গোল্ডেন আফসান রং করতে F53 দিয়ে করতে হয়। এটা হলো বাইন্ডার। এটা রঙে আঠার কাজ করে। আর এটা হলুদ রং। এটা হলো গোল্ডেন আফসান জরি। এই চারটা জিনিস দিয়ে আমি রংটা তৈরি করে নিব। F53 4 চামচ নেব। এখানে আমি 4 চামচ F53 নিয়ে নিলাম। এখন আমি রংটা ভালো করে মিশিয়ে নিব। যতক্ষণ না একটা ক্রিমি ভাব আসবে ততক্ষণ এটা আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে এটা মিক্স করে নিচ্ছি। ধৈর্য সহকারে রংটা মিক্স করতে হবে যাতে কোনো দানা দানা ভাব না থাকে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে বন্ধুদের সাথে। আর কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও কেমন লাগছে আপনাদের কাছে। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা সবাই আমার পাশে থাকবেন। দেখুন মিক্স করতে করতে অনেকটা ক্রিমি ভাব চলে এসেছে। যত সময় নিয়ে রংটা মিক্স করবেন ততই ভালো হবে, রংটা কাপড়ের ছাপটা ভালো আসবে। দেখুন আমার মিক্স করাটা হয়ে আসছে, কোনো দানা দানা ভাব নেই। দেখুন একবার স্মুথ একটা ক্রিম আকারে ধারণ করেছে। এখন আমার মিক্স করা শেষ হয়ে গেল। এখন আমি এই জরিটা দিয়ে দেব, গোল্ডেন আফসান জরিটা। গোল্ডেন আফসান জরিটা খুব পাতলা হয়, বাতাসে উড়ে যায়। আস্তে আস্তে রংটা মিশাতে হয়। 4 চামচ F53 সাথে আমি 2 চামচ গোল্ডেন আফসান জরিটা দিয়ে দেব। দেখুন অনেক মিহি। দেখুন এটা কিন্তু উড়ে যায়, এটা আস্তে আস্তে কেমিক্যালটার সাথে মিক্স করতে হয়। খুবই ধৈর্য সহকারে মিক্স করতে হবে, খুব আস্তে আস্তে আলতোভাবে। দেখুন খুব আলতোভাবে আমি রংটা কীভাবে গোল্ডেন আফসানের সাথে মিক্স করে নিলাম। যত আস্তে আস্তে ধৈর্য সহকারে মিক্স করবেন তত কেমিক্যালটা ভালো হবে আর ছাপটাও ভালো আসবে। দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে।
এখন আমার আফসানটা মিক্স করা হয়ে গেল। এখন আমি 2-3 ফোঁটা হলুদ রং দিয়ে দেব, যাতে কাজের ব্লক বসানোর পরে কাজটা যাতে কালচে না হয়ে যায়। ব্লকটা অনেক সময় কালো হয়ে যায়, হলুদ রংটা দিলে আর কালো হয় না। দেখুন আমি হলুদ কালারটা দেওয়ার পরে কালারটা কত সুন্দর হয়ে গোল্ড কালার চলে আসছে। এক দুই ফোঁটা দিয়ে আপনি এটা মিক্স করে নেবেন। কেমিক্যালটা বেশি হলে আবার ছাপ দেওয়ার পরে হলুদ কালারটা দেখা যায়, এই জন্য কম করে দিবেন, 1-2 ফোঁটা, বেশি না। বা যতক্ষণ কালার না আসে 1 থেকে 2 ফোঁটা বা 3 ফোঁটা এরকম দিবেন। বেশি দিলে আবার কালারটা হলুদ কালার চলে আসবে। দেখুন আমারটা একবারে গোল্ডেন কালার চলে আসছে। আমার কেমিক্যালটা একটু ঘন, আমি এখন পাতলা করে নিব বাইন্ডার দিয়ে। 4 চামচ F53 সাথে 2 চামচ গোল্ডেন আফসান জরি, এখানে আমি 2 চামচ বাইন্ডার দিয়ে প্রথমে পাতলা করে নিব। আপনাদের কম বেশি লাগতে পারে, বা আমার ঘন্টাটা কতটুকু লাগে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমে আমি 2 চামচ দিয়ে আগে কেমিক্যালটা মিক্স করে নিচ্ছি, যে ঘনত্বটা কীরকম হয় দেখিনি। কেমিক্যালটা ঘনই আছে, বেশি ঘন না বেশি পাতলাও না, এমন করতে হবে। এখন আমি আরও 1 চামচ বাইন্ডার দিয়ে দিলাম। কালারটা আমার কেমিক্যাল একটু ঘন, তাই আমি আরেকটু পাতলা করে নিব। আমি আরও 1 চামচ দিয়ে দিলাম। মোট এখানে আমার 4 চামচ লেগে গেছে বাইন্ডার। আরও 1 চামচ দিয়ে দিলাম। মোট 6 চামচ এখানে আমার লেগেছে। এখন আমার কেমিক্যালটা মিক্স করা হয়ে গেল। আমি আর পাতলা করে নিব না, এটাই পারফেক্ট একটা কেমিক্যাল তৈরি হয়ে গেল। পাতলাও না ঘনও না বেশি, এরকম। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। ক্যামেরাতে একটু ঝাপসা দেখা যাচ্ছে, কিন্তু সামনে আবার গোল্ড কালার, পুরোটা সুন্দর দেখা যাচ্ছে। আপনারা চাইলে ঘরে বসে নিজের জন্য একটা জামা তৈরি করে নিতে পারেন। যারা নতুন তারা শিখে নিন, আর যারা পারেন তারা তো পারেনি। দেখুন আমি এখন কালো জামার মধ্যে ছাপ দিয়ে নিচ্ছি। এটা বয়েল কাপড় আমি কাজটা করতেছি। দেখুন কত সুন্দর একটা ছাপ বসে আছে। কেমিক্যালটা মিক্স করার পেছনে কিন্তু ছাপের কাজটা ঠিক হয়, যত কেমিক্যালটা ভালো হবে ছাপটা তত ভালো আসবে।
এখন আমি 3টা বর্ডার লাইন দিয়ে দিলাম। এখন আমি ছোট ছোট ছিটা ফুল দিয়ে দিব। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, ছাপটা কত সুন্দর বসে আছে। এটা জামার সামনের পার্ট, নিচে 3টা বর্ডার লাইন দিলাম আর পুরো বডিতে এরকম ছিটা ছিটা ফুল দিয়ে আমি করে নেব। প্রত্যেকবার ছাপ দেওয়ার পর আবার রং লাগিয়ে নিতে হবে ডাইসে। যতবার ছাপটা দেবেন এতবারই ডাইসে রংটা লাগিয়ে নেবেন। আলতোভাবে একটা চাপ দিয়ে ডাইসটা আস্তে করে তুলে নেবেন। দেখুন খুব সহজে আমি কাজটা করে নিচ্ছি। এখন কমপ্লিট হয়ে গেল। এটা জামার সামনের সাইড, কতটা সুন্দর দেখা যাচ্ছে, চিকচিক ভাব, গোল্ড কালার। বুঝে জানা যায় এটা আমি হাতে করেছি। অনেক সুন্দর দেখা যাচ্ছে, দেখেন। এটা হলো জামার পেছনের সাইড, যে গলায় দিয়েছি আর নিচে বর্ডার লাইন দিলাম আর গলার পেছনে একটা ফুল দিয়ে ছাপটা আমি করে নিলাম। দেখুন পেছনের সাইডটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। এটা হলো হাতার মধ্যে, পুরো হাতার মধ্যে আমি এভাবে ফুলটা করে নিলাম। কেমন লাগছে আমার ভিডিওটা বা তার কাজটা আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।